আজকে দ্বিতীয় দিন, জি জি আজকে মানে একটু যদি বলতেন যে আবার কেউ কি মানে কালকে যে ধর্মঘট করলেন, অবস্থান কর্মসূচি করলেন, কেউ কোনো টনক নড়েনি? জি না, কালকে আমরা কোনো ফলাফলই পাইনি। তো আজকে আমাদেরকে বলা হয়েছে যে 1 ঘন্টা অপেক্ষা করার জন্য। তো আমরা সেই অনুযায়ী 1 ঘন্টা অপেক্ষা করছি। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে 1 ঘন্টা অপেক্ষা করার জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জি জি জি। একটু বলেন যে কারা আশ্বাস দিয়েছে? এখানে যারা অফিসার আছে, পুলিশ অফিসাররা, তো আমাদেরকে 1 ঘন্টার জন্য মানে অপেক্ষা করতে বলছে যে তারা আমাদের বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছে, কথা বলবে, কথা বলে তারপরে আমাদেরকে জানাবে। আচ্ছা, কি বলেন তো একটু যে আবার আজকে দ্বিতীয় দিন বসলেন, জি, যে মূলত কি নিয়ে বসলেন আসলে? আমাদের দাবি তো একটাই যে আমাদের পুনর্বহাল করা হোক। আমরা চাকরি না নিয়ে যাচ্ছি না, এটা হচ্ছে আমাদের দাবি। এখন কর্তৃপক্ষ কী করবে সেটা আসলে আমরা জানি না। আমরা আশাবাদী কর্তৃপক্ষের কাছে। আচ্ছা, আপনারা একটু যদি বলতেন যে আপনি গতকালকেও আপনারা ছিলেন 4 নম্বর গেটের সামনে, আজকে প্রথম গেটের সামনে আপনারা সচিবালয়ের সামনে আপনারা অবস্থান করছেন। আসলে আপনাদের লাস্ট কি আর আছে যে কি ওরা মানছে না অথবা ওর কি মানছে বলেন? না, ওরা মানছে না সেটা জানি না। আমরা আমাদের কর্তৃপক্ষের উপর অবশ্যই আশাবাদী, যেহেতু আমরা বৈধ দাবি করছি। আমরা তো তেমন অবৈধ কোনো দাবি করছি না। আমাদের যে ন্যায্য অধিকারটা, সেই অধিকারটাই আমরা চাচ্ছি। সো আমরা কর্তৃপক্ষের কাছে আশাবাদী। আমাদের প্রতিনিধি থেকে 3 জনকে ভিতরে নেওয়া হয়েছে। আমাদের যে স্বরাষ্ট্র সচিব, ওনার সাথে কথা বলা হয়েছে। তো আমরা আশাবাদী। ওনারা আশ্বাস দিয়েছেন 12টার দিকে ওনারা হচ্ছে ভিতরে পাঠানো দেখে পাঠানো হয়েছে। মানে আপনাদের ওনারা কি ওনাদের সাথে ওনারা আসলে বুঝতে পারবেন আমাদের সাথে। মানে কয়জন প্রতিনিধি দল আপনারা ভিতরে যাবেন? 3 জন প্রতিনিধি দল অলরেডি ভিতরে গেছে কথা বলার জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের দাবিগুলো যদি আবার একটু বলতেন যে কি দাবি? আমাদের দাবি একটাই, আমাদের 321 জনকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করা হোক। এই একটাই দাবি আমাদের, আর কোনো দাবি নেই। আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে সাথে যারা হচ্ছে এখনও প্রশিক্ষণ চলমান আছে তাদের সাথে পাসিং প্যারেডে মিলানো হোক। আমাদেরকে বিভিন্ন থানায়, সারা বাংলাদেশের বিভিন্ন থানায় পোস্টিং দিয়ে আমাদেরকে হচ্ছে কর্মসূচিতে যোগদান করে আমাদের জনগণের সেবায় নিযুক্ত করার মতো সুযোগ যেন দেয়। সেই সাথে যেন আমরা আমাদের পরিবারের মা বাবার ভাই বোনদের দায়িত্ব গ্রহণ করতে পারি, পরিবারের পাশে দাঁড়াতে পারি। সেই সুযোগ যেন রাষ্ট্রপক্ষ আমাদেরকে সেই সুযোগ যেন দেয়, আমাদের ন্যায্য অধিকার যেন ফিরিয়ে দেয়, আমাদেরকে পুনরায় চাকরিতে যেন পুনর্বহাল করে। এটাই আমাদের দাবি। থ্যাংক ইউ।